যে নিজের সংসার জীবনে যে ভালো আছি এ কথাটা বলতে এখন ভয় লাগে। মানুষের বদনজর এত পরিমাণে লাগে কি আর বলবো। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ মানুষের সুখ কখনো দেখতে পারে না। কিছু মানুষ তো লেগেই থাকে কিভাবে অন্যের সুখ অন্যের ভালো নষ্ট করার জন্য। তো এইসব মানুষকে আল্লাহ হেদায়েত দেখ, সেই দিকে আর না বাড়াই। এখন আপনাদের সাথে আমি আমার ডেইলি লাইফে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আপনাদের সাথে আমার প্রতিদিনের ব্লগগুলো আমার শেয়ার করতে একটু বেশিই ভালো লাগে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাসমিতকে নিয়ে চলে গেলাম স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে আমি আবার এখানে দুপুরের জন্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। যেদিনই সকালে ঘুম থেকে উঠি সেদিনই আমি দুপুরে রান্নাবান্না সকালেই করে ফেলি, তাহলে দেখা যায় সারাদিন ঘরে অন্য যে গুছানো কাজগুলো আছে সেগুলো করা যায়। আজকে একটু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আমার কাছে আবার পুঁইশাকের সাথে চিংড়ি মাছ দিলে একটু বেশি ভালো লাগে। পুঁইশাকটা রান্না হয়ে গেলে এখানে আমি একটু মুরগির মাংস রান্না করব। আজকে বাচ্চাদের জন্য একটু সাদা করে মুরগির মাংস রান্না করব। আমার কাছে আমার বাচ্চাদের কাছে এরকম সাদা করে মুরগির মাংসটা রান্না করলে একটু বেশি ভালো লাগে। আর বাসায় যেহেতু রোস্টের মশলাটা আগের থেকেই ছিল, তো সেই মশলাটা দিয়ে এখানে কষিয়ে এখন মাংসগুলোও দিয়ে দিলাম। আর আজকে মুরগির মাংস রান্না করছি, পুঁইশাক তো রান্না করলামই, সাথে এখানে একটু শুটকিও রান্না করব। এই শুটকিগুলা কিন্তু আপনাদের ভাইয়া সেই সিলেট থেকে নিয়ে আসে। এখানে উনি 4 ধরনের শুটকি নিয়ে আসছিল। তো একদিন এক একটা করে রান্না করব, আর সেটা আপনাদের সাথে রেসিপি তো শেয়ার করবই। তো আজকে এখানে একটু শুটকি বোনা করব। আর শুটকি বোনাতে কিন্তু রসুন না দিলে একদমই ভালো লাগে না। আমি তো বেশি বেশি করে রসুন দিই, আমার কাছে কেন জানি রসুনটা বেশি দিলে একটু বেশিই ভালো লাগে। আর আমরা কিন্তু এমনিতে যেহেতু ঝাল বেশি খাই, তো শুটকিতে একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। পেঁয়াজ আর রসুনের সাথে মশলাটা কষিয়ে এখানে তেলে রাখা শুটকিগুলোও দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। যেহেতু আনাম করে শুটকিটা দিয়েছি, শুটকিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। আর এর মাঝে দেখেন আমার শুটকি রান্নাটা হয়ে গিয়েছে। আর গরম ভাত দিয়ে কিন্তু এরকম শুটকি বোনা হলে একদম জমে যায়। রান্না বান্নার পাশাপাশি এখন ঘরে যে গুছানো কাজ আছে সেগুলো করে নিব। যেহেতু তাসনুর ঘুমাচ্ছে আর আপনাদের ভাইয়া তো ঘুম থেকে উঠে এখন দোকানে চলে গিয়েছে, আমি একদম ভাত টাট সব রেডি করে দিয়েছিলাম। তো তাসনুর ঘুমাচ্ছে আর তাসমিদ স্কুল থেকে আসার আগে আমি মনে করলাম যে ঘরের গুছানো কাজগুলো করে ফেলি। আর ড্রেসিং টেবিলটা একদমই জ্যাম হয়ে গিয়েছিল, মানে সব কিছু দিয়ে। তো ড্রেসিং টেবিলটা আমি এখন গুছিয়ে নিলাম। আর আজকে ড্রেসিং টেবিলের যে নিচের অংশটা আছে সেটা একটু গুছিয়ে নিব। অনেক দিন ধরে গুছানো হয় না, একদম এলোমেলো হয়ে গিয়েছে। আর তাসনুরের জন্য তো কোনো কিছুই ঠিকঠাক মতো রাখতে পারি না আমি, তো সব কিছু এখন এগুলো আমি একটু পরিষ্কার করে নিব। এই তো আমার ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু তাসমিদ স্কুল থেকে চলে আসে। তো এর মধ্যে তাসনুরও ঘুম থেকে উঠে যায়। তো দুই ভাই বোনকে নাস্তা খাইয়ে এখন আমি ঘরটা পরিষ্কার করব, তাতে আজকে একটু বিছানা চাদরটাও চেঞ্জ করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।